হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আবারও নতুন একটি ফোনের রিভিউ নিয়ে। আজকে আমরা যে ফোনটি রিভিউ করব সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A12। সো স্যামসাং গ্যালাক্সি A12 ফোনটি আপনাদেরকে কি অফার করছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি A12 ফোনটি। এরপরে আমরা পাচ্ছি স্যামসাংয়ের অরিজিনাল ইয়ারফোন। তারপরে থাকছে টাইপ সি কেবল, 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং সিম এজেক্টর পিন। এবার আসি ফোনটির ডিজাইন আমার কাছে সুন্দর লেগেছে। ফোনটির পেছনে ব্যাক কভার ইউজ করা হয়েছে প্লাস্টিকের বডি ব্যবহার করা হয়েছে, আর ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে 4 কোণাছে এবং নিচে একটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে, এবং ফোনটির ওজন ধরা হয়েছে 205 গ্রাম। ফোনটির রাইট সাইডে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাড করা হয়েছে, এবং ফোনটির লেফট সাইডে দেওয়া হয়েছে সিম কার্ড ট্রে। এই সিম কার্ড ট্রেটি ডেডিকেটেড সিম কার্ড ট্রে, যেটাতে আপনারা 2টা সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। আর ফোনটির ওপরে দেওয়া হয়েছে নয়েজ ক্যান্সেলেশন একটি মাইক্রোফোন। ফোনটির নিচে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার। ফোনটিতে কোনো ডুয়েল স্পিকার ব্যবহার করা হয় নাই, ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, যথেষ্ট তাড়াতাড়ি খুলে যাচ্ছিল ফোনটি চেহারার সামনে ধরার সাথে সাথেই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি সিঙ্গেল স্পিকার। সো স্পিকারটি সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো এবং লাউড লেগেছে, যথেষ্ট বিট প্রোভাইড করছিল এবং সুন্দর একটা সাউন্ড প্রোভাইড করছিল। আপনারা স্যাম্পল দেখিয়ে নিন। ফোনটি FM রেডিও সাপোর্টেড। এই ফোনটি দ্বারা আপনি FM রেডিও শুনতে পারবেন। এবার আসি ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি 720 রেজুলেশনের। ফোনটির ডিসপ্লের চিন এবং ব্যাজেলের পরিমাণ ছিল বাজেট অনুযায়ী যথেষ্ট কম, আমার কাছে স্বাভাবিক লেগেছে। ফোনটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করতে গিয়ে আমরা সুন্দর কালার প্রডিউস করেছে এই ডিসপ্লেটি, আর 720 রেজুলেশনের ডিসপ্লে থেকে এর থেকে বেশি কিছু আশা করাও ঠিক না। যতটুকু আশা করেছিলাম ততটুকুই পেয়েছি এই ডিসপ্লে থেকে। সো এক কথায় বলতে গেলে ফোনটির ডিসপ্লে অসাধারণ। ফোনটিতে আউট অফ দ্য বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 10 এর সাথে স্যামসাংয়ের লেটেস্ট ওয়ান UI। সো ডে টু ডে ইউজে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ওয়েব ব্রাউজিংয়ে আমরা কোনো রকম ল্যাগিংয়ের ইস্যু পাই নাই, সবগুলো অ্যাপসই ধরে রাখতে পারছিল অনেকক্ষণ ফোনটি আপনারা আমাদের বাংলাদেশে একটি ভেরিয়েন্টই পাবেন 464GB, এবং এই ফোনটির র্যাম ব্যবহার করা হয়েছে DDR4X র্যাম, এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে eMMC/1। এই ফোনটি 464 ভার্সনটি আমাদের বাংলাদেশে 15,000 টাকা ধরা হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P35 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটি 2.35 গিগাহার্টসের প্রসেসর। এই প্রসেসরটি দ্বারা আমরা অনেকগুলো লো গেম এবং হাই গেম খেলে দেখেছি। তো লো গেমের ক্ষেত্রে কোনো রকম হিটিং বা কোনো রকম ল্যাগিং ইস্যু চোখে পড়েনি আমাদের, বাট হাই গেমের ক্ষেত্রে অনেকগুলো ল্যাগিং ইস্যু চোখে পড়েছে আমাদের, যেটাতে হাই ফ্রেম রেট বা হাই গ্রাফিক্সে খেলতে কিছুটা ফ্রেম রেট চোখে পড়ছিল, এবং মিডিয়াম গ্রাফিক্সে খেলতেও অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আমরা। সো মিডিয়াম গেমগুলো যদি এই ফোনটা দিয়ে খেলা যায় তাহলে এই ফোনটি ভালো একটি পারফর্ম করবে।
এবার আসি ফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.0। 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার 2.2। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে, যাদের অ্যাপারচার f2.4। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। ফোনটির মেইন ক্যামেরা দ্বারা আমরা অনেকগুলো ছবি তুলেছি এবং অন্যান্য ক্যামেরা দ্বারাও আমরা অনেকগুলো ছবি তুলেছি। ছবিগুলো আমাদের কাছে যথেষ্ট সুন্দর লেগেছে, যথেষ্ট কালার প্রডিউস করছিল, ন্যাচারাল কালার, এবং ছবিগুলোতে ডিটেলস পাওয়া যাচ্ছিল অনেক। সো ছবির স্যাম্পলগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারাই দেখুন। ফোনটি কানেক্টিভিটিতে থাকছে ব্লুটুথ 5.0, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট, ডুয়েল ভোল্টা, 4G এবং জিপিএস। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই ব্যাটারি দ্বারা আপনারা 2 থেকে 1 দিন বা 1.5 দিন অনায়াসে চালিয়ে নিতে পারবেন, এমনিতেই সিম্পল ইউজে, ডে টু ডে ইউজে। আর যদি গেমার হন সেই ক্ষেত্রে 1 দিন অনায়াসে চলে যাবে। আর এই 15 ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাচ্ছিল। সো ওভারঅল ফোনটি কেমন লেগেছে আমার কাছে? ফোনটি বলতে গেলে আমার কাছে এই বাজেটে একটু কম মনে হয়েছে। বাজেটটা কম হওয়া দরকার ছিল এই ফোনটির, কারণ এই ফোনটিতে তেমন একটা ভালো প্রসেসর ইউজ করা হয় নাই। এই ফোনটির প্রসেসরটা যদি একটু ভালো হতো তাহলে ফোনটির বাজেট অনুযায়ী ঠিক ছিল এই ফোনটি। আর এই ফোনটি চার্জ করার জন্য কোনো রকমের ফাস্ট চার্জার, 15 ওয়াটের চার্জার কোনো ফাস্ট চার্জার না আমার মতে, কারণ এটা দিয়ে চার্জ করতে অনেক টাইম লেগে যায়। যদি আরেকটু বেশি ওয়াট দেওয়া হইতো তাহলে খুব ভালো হইতো। আর ফোনটির ডিসপ্লে সেকশনটাও আমার কাছে তেমন একটা মনে হয় না। এখানে যদি আইপিএস ডিসপ্লে দিয়েও যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হতো তাহলে মনে হয় আমার এই বাজেটে একটি ভালো একটা ডিল হতো এই ফোনটি। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে। আমাদের নতুন চ্যানেল, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।